সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজু, আমাদের প্রতিনিধি মহিষমারি বাজার এলাকা থেকে। রাজু, আমরা দেখছিলাম একের পর এক পুলিশের গাড়ি আসছে, এখন কি পরিস্থিতি? দেখো, এখন ইতিমধ্যেই কিন্তু আমি এই যে ফাঁড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নিয়ে রাখবো যে মানুষের ক্ষোভ কতটা তীব্র হলে পুলিশ প্রশাসনের উপরে, তারপরে এই ফাঁড়ির উপরে আসলে পরে দেখতে পাচ্ছ জেনারেল ডায়েরি বুক। তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই দেখো, তোমাকে জানিয়ে রাখি জেনারেল ডায়েরি বুক লেখা আছে, যাতে বিভিন্ন কেস বা কিছু লেখা হয় বা যে অভিযোগপত্র জানায় এলাকার বিভিন্ন মানুষজন এসে, সেটা কিন্তু লন্ডভন্ড হয়ে যেমন পড়ে রয়েছে বা পরিস্থিতি ভয়ঙ্কর। রাজু, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, আমরা একদিকে যেটা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আরজি করে ঘটনার পর বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন কেন আইন এমনভাবে বলবৎ করা হয় না, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং তারপরে অপরাজিতা আইনের কথাও বলেছিলেন, যেখানে কি কি হবে তার কথাও বড় মুখ করে বলেছিলেন, আর সেখানে কয়েক দিনের মধ্যে এইরকম ঘটনা, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর কথা যত কম বলবেন তত ভালো। মুখ্যমন্ত্রী পুলিশের মন্ত্রী, ওর কথা আচরণ না করাটাই ভালো। উনি আর্জিকারের ঘটনার পরে সব ধামাচাপা দেওয়ার পরেও তাকে ঠিক ঘটনা বলে অভিযুক্তদের অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে। ওর কথা কম বলুন। একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে পড়াশোনা করে ফিরছে, তারপর তাকে খুঁজে পাওয়া গেল না। এলাকার মানুষ গেল পুলিশের কাছে, অভিযুক্ত যাকে সন্দেহ করছে বলল, পুলিশ চুপ। কিংবা বলের বদল লাঠি মেরেছে মানুষকে, এখানে হবে না ওখানে যাও, ওখানে হবে না সেখানে যাও, সেখানে হবে না সেখানে যাও। লাভের মধ্যে মেয়েটি খুন হয়ে গেল এবং শেষমেশ সেই একই যাকে মানুষ সন্দেহ করছিল সে নাকি স্বীকারও করলো। সেই জায়গাটা ঘিরে রাখলো না এবং এই সমস্ত আবার ওরা রোপাট করার চেষ্টা। রাজ্যপালের পতন কি তার চেয়েও ভয়াবহ। এতে একটা রাজ্যপাল না, গোটা রাজ্যের সর্বত্র একই জিনিস চলছে। পুলিশ মন্ত্রী নিজে মহিলা, নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার? মানুষ কেন বিক্ষুব্ধ হচ্ছে? মানুষ বিক্ষুব্ধ হয়ে পুলিশের কর্মীরা তারা তাদের উপরে বিক্ষোভ দেখাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী পারলে বুঝুন, খুন ধর্ষণ ধর্ষণ খুন তার রাজত্বে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। বোঝা উচিত, মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা স্বীকার করা উচিত। ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা, একটার পর একটা দিন কাটছে আর নতুন নতুন করে নারী নির্যাতন, এমনকি একেবারে নাবালিকার পর্যায়ে তো নির্যাতন কোনোভাবে কমছে না, সেখানেও ধর্ষণ খুন। কি বলবেন, এই রাজ্যের কি পরিস্থিতি? আদৌ কি আমাদের আর বলার কিছু আছে? আমাদের সবার মনে হচ্ছে সমস্ত কাজকর্ম ছেড়ে মুখে সেলোটেপ আটকে রাস্তায় নেমে পড়ি আমরা। আমাদের না আর বলার সময়টা পেরিয়ে যাচ্ছে, মনে হয় পেরিয়ে গেছে। আর না কিছু ভালো লাগছে না। সকালবেলা যদি এইরকম সব খবরে ঘুম ভাঙে আর দিন শুরু হয় রোজ লাগাতার, আর এমন কিন্তু নয় যে এটা হঠাৎ 1-2 মাস ধরে ঘটছে। হ্যাঁ, এগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। আমরাই এতদিন পাশ কাটিয়ে ঠিক আছে আমার তো নয়, ঠিক আছে আমার বাড়ির তো নয়, এইসব বলে পাশ কাটিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে দায়ী এটার জন্য। Each of us is responsible. ধন্যবাদ সুদীপ্তা। আমরা কথা বলছিলাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং প্রত্যেকেই একটা কথা বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, কয়েক মাস বা কয়েকদিনের ব্যবধানে এরকম ঘটনা ঘটতেই থাকে। তাহলে কি করে এখনো পর্যন্ত আমরা যখন দেখতে পাচ্ছি যেখানে পুলিশের ওপর মানুষের আস্থা থাকার কথা, কিন্তু সেই পুলিশের ওপর ন্যূনতম আস্থা থাকতে পারছে না সাধারণ মানুষের, বরং সমস্ত ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে পুলিশের বিরুদ্ধেই। কারণ প্রাথমিকভাবে তাদের যেটা করণীয় ছিল সেটাই তারা করেনি। তারা একটা ডায়েরি পর্যন্ত নিতে চায়নি, অভিযোগটা পর্যন্ত লিপিবদ্ধ করতে চায়নি, এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এখন এলাকায় এত পুলিশ, এখন এলাকায় যে পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বারুইপুর পুলিশ জেলার এত পুলিশ চলে এসেছে, এসপি থেকে শুরু করে বড় বড় আধিকারিকরা সবাই চলে এসেছেন। কিন্তু যখন তাদেরকে প্রয়োজন ছিল, গতকাল যেভাবে তাকে পাওয়া যায়নি, যখন সে নিখোঁজ ছিল এই 4র্থ শ্রেণীর ছাত্রী, তখন কোথায় ছিল পুলিশ? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর পুলিশ তার কিচ্ছু জানলো না। যখন মানুষগুলো, তার বাড়ির লোকজন, পরিবারের লোক যখন তারা গেল তার কাছে সাহায্য নেওয়ার জন্য, তখন কেন তারা মুখ ফিরিয়ে নেয়? কেন কোনো রকম ভাবে তারা সাহায্য করার
জায়গায় থাকে না, সেই নিয়ে প্রশ্ন ওঠে এবং এরপর যদি মানুষের ক্ষোভ আছড়ে পড়ে সেটা কি খুব যুক্তিসঙ্গত নয়? আমরা কথা বলবো অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীলেখাদি, আরো একটা ঘটনা, আরো একটা নির্যাতন, আরো একটা ধর্ষণ, খুন, এবার একটা শিশু, 4র্থ শ্রেণীর শিশুও ছাড় পাচ্ছে না, আর পুলিশ কোন রকম ভাবে মিসিং ডায়েরিটুকুও নিতে চায়নি বলে অভিযোগ। কি বলবেন? মানে আমি জানি না সত্যি কি যে বলা যায়, আমি এই ঘটনাটা জানতাম না, আপনি বললেন জানলাম। মানে যেভাবে অপরাধ বেড়ে চলেছে না, এটা মানে কি বলবো আর কি। পুলিশের এই মানে খুন হলে, রেপ হলে তারপরে পুলিশ গিয়ে পৌঁছবে। ওই সিনেমায় যেরকম দেখায়, হিরো সব মারপিট ফারপিট সব করে হিরোইনকে উদ্ধার করে তার ফ্যামিলিকে বাঁচালো, তারপর পুলিশ গেল। এটা কি হচ্ছে? একটা 4 বছরের মেয়ে, সে তো কি ক্লাস 4-এ পড়ে না, কি বলেছে, ক্লাস 4-এ পড়তো, 9 বছরের মেয়ে। 9 বছরের মেয়ে, সে এমনি এমনি তো, সে তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেড়াতে যায়নি। নেওয়া হয়নি কেন? এটা পুলিশকে ইয়ে করতে হবে। পুলিশ মন্ত্রী যিনি চারিদিকে ওপেনিং না করে বেরিয়ে গান না গেয়ে, তাকে জবাবদিহি করতে হবে যে এইগুলো দিনের পর দিন, মাসের পর মাস চলছে কি করে, কোনো অজুহাত না দিয়ে। এটা অন্যায় এবং মানুষকে মানে আরো বেশি সোচ্চার হতে হবে। মানুষকে দুর্গাপুজোর এই উৎসবে না ভুলে মানুষকে এই চাপ দিয়ে রাখতে হবে এই প্রশাসনের উপরে এবং পুলিশের উপরে। কি হচ্ছে এগুলো? ধন্যবাদ শ্রীলেখাদি। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, ডাক্তার আছে স্যার, আপনি হ্যারাস করছেন স্যার। তারা কর্মবিরতি তুলে নিলেও কিন্তু আন্দোলনের পর থেকে তারা হাঁটছেন না। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। গতকাল থেকেই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ টানা অবস্থান বিক্ষোভ। সরকার যদি দাবি না পূর্ণ করে তাহলে আজ থেকেই আমরণ অনশন। পুজো উদ্বোধনে গিয়ে ঘরের দুর্গাকে অপমান মমতার, অভয়াকাণ্ড নিছক দুর্ঘটনা। অনেকে বাংলার বদনাম করে, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, কেউ এড়াতে পারে না। বাংলার মানুষকে অসম্মান করলে আমি সেটা মেনে নেব না। হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনে মন্তব্য মমতার মুখে ফের দুর্ঘটনা তত্ত্ব। পার্ক স্ট্রিট, হাঁসখালির পর এবার অভয়াকাণ্ড দুর্ঘটনা। বারবার মোড় ঘোরানোর রাজনীতি মমতার। প্রকৃত সত্যি বেরিয়ে এলে বিপাকে পড়বেন না মমতা। অভয়াকাণ্ড নিয়ে তিনি কি বললেন পুজো উদ্বোধনে গিয়ে, সেটা আপনারা শুনলেন। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, এড়ানো যায় না, এমনটাই বলছেন তিনি। কিন্তু অভয়াকাণ্ড দুর্ঘটনা নাকি চক্রান্ত করে অপরাধ, সেটা সবাই জানে। আর সেই জায়গা থেকে শুধুমাত্র অভয়াকাণ্ডই নয়, এর আগে হাঁসখালি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেছিলেন, প্রেম তত্ত্বের কথা সামনে এনেছিলেন। ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল কিনা, অথবা মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছিল কিনা দেখতে হবে বলেছিলেন মমতা। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম বিভিন্ন সময় এবং সাম্প্রতিক সময়ও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, মুখ্যমন্ত্রী এবার পুজো উদ্বোধনে গিয়ে অভয়াকাণ্ড কেউ নিছক দুর্ঘটনা বলতে ছাড়লেন না, বললেন কখনো কখনো ঘটে যায়, এড়ানো যায় না। তিনি কি মোড় ঘোরানোর চেষ্টা করছেন? অপরাধের তীব্রতাকে কমানোর এত চেষ্টা কেন? এটা তো ওনার ট্র্যাক রেকর্ড, বরাবরই উনি এটা করে এসেছেন। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি হাঁসখালির ক্ষেত্রে করেছেন, অন্যান্য ক্ষেত্রে করেছেন, এবং শুধু তাই নয়, একের পর এক যে ঘটনা ঘটছে
এই জয়নগরে এই মুহূর্তে একটি ঘটনা ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ক্লাস 4-এর একটি মেয়ে মুস্তাকিল সর্দার বলে একজন ধর্ষণ করে খুন করেছে বলে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রামবাসীরা উত্তপ্ত পরিস্থিতি সেখানে আছে, পুলিশ পালাচ্ছে, বিধায়ক পালাচ্ছে ওখানে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা বলবো যে আপনি বলেছেন অ্যাক্সিডেন্ট হয়তো অনেক হয়, পশ্চিমবঙ্গের জন্য সব থেকে বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে নির্বাচন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বড় অ্যাক্সিডেন্ট। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। এবং বারবার আমরা শুধুমাত্র এই হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনে গিয়ে মমতার বক্তব্য নয়, এর আগে হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন সময় যখন এই ধরনের ঘটনা ঘটেছে, কখনো না কখনো ছোট ঘটনা, কখনো না কখনো এরকম দুর্ঘটনার তত্ত্ব সামনে এনেছেন মুখ্যমন্ত্রী, সেই ছবিও দেখিয়েছি।